নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি রাজ্যের অন্যান্য ধরনের সমস্ত কর্মচারী, যেমন পঞ্চায়েতের স্টাফ বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা লাইব্রেরির কর্মচারী এবং এদের পাশাপাশি রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য মাইনে এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কী সেই অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং নতুন দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে এবং নতুন দল আগামী কিছুদিনের মধ্যে সরকার গঠন করতে চলেছে। এমতো অবস্থায় এই রাজ্যে যে সমস্ত সরকারি কর্মচারী এবং যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তারা এই মে মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ পেতে চলেছেন সেই সংক্রান্ত আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন এক এক করে আমরা জেনে নিই যে এই মাসের অর্থাৎ মে মাসের স্যালারি বা পেনশনটি কোন ধরনের কর্মচারী এবং পেনশনাররা কবে নাগাদ পেতে চলেছে। প্রথমত আমরা জানবো রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী 28শে মে বৃহস্পতিবারের দিন। এরপর আমরা জানবো রাজ্যের সমস্ত সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ব্যাপারে। রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের পাওয়ার ঠিক একদিন পরে, অর্থাৎ 29শে মে শুক্রবারের দিন। এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত অন্যান্য দপ্তরের কর্মচারীরা আছেন, যেমন ধরুন লাইব্রেরির কর্মচারী বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মী ইত্যাদি নানা ধরনের সরকারি কর্মচারীরা ঠিক ওই একই দিনেই অর্থাৎ 29শে মে শুক্রবারের দিন তারা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে। এবার আমরা জানবো রাজ্যের কয়েক লক্ষ পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয়ে। রাজ্যের কয়েক লক্ষ পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তারা তাদের মে মাসের পেনশনটি বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছে আগামী 1 জুন সোমবারের দিন, অর্থাৎ 1 জুন তাদের মে মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। এরপর রাজ্যের কয়েক লক্ষ প্যারা টিচার, এসএসকে এমএসকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং প্রচুর কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বিষয়ে জানব। এই ধরনের কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছেন ঠিক ওই একই দিনে, অর্থাৎ 1 জুন সোমবারের দিন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের মে মাসের স্যালারিটি। তাহলে বন্ধুরা, এই অর্ডার অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মে মাসের স্যালারিটি পাচ্ছেন আগামী 28শে মে বৃহস্পতিবারের দিন। রাজ্যের সমস্ত সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের কর্মচারীরা পেতে চলেছে তার একদিন পরে 29শে মে শুক্রবারের দিন। রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের মে মাসের পেনশনটি পেতে চলেছে আগামী 1 জুন সোমবারের দিন এবং রাজ্যের সমস্ত প্যারা টিচার, এসএসকে এমএসকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরা সেই একই দিনে অর্থাৎ 1 জুন তাদের মে মাসের স্যালারিটি পেতে চলেছে। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেই অর্ডার অনুযায়ী আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।